আমি সকাল থেকে কিছু খাইনি, আমার মা আমাকে খেতে দিয়েছিল, তারপরেও খাবার পছন্দ হয়নি, আমি খাইনি। আর এখন আমার মাথা গরম হয়ে গেছে না খেয়ে। আর আমার মা আজকেও লেট, রান্না করতে লেট হয়ে গেছে। কি করব, ছুটি পাইছি তো, রাতে অনেক রাত পর্যন্ত কাজ করছি, অফিসের কাজ, এটা কাজ সেটা কাজ, বাবুকে নিয়ে কালকে অনেক কষ্ট হয়ে গেছে। আর সকালে উঠছি লেট করে, এখন রান্না করতে দেরি হয়ে গেছে। চটপট একটা রান্না করে ফেলবো, ফাঁকিবাজি রান্না, আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। কি আর বলবো, মানুষের ফরমাইশের শেষ নেই। জামাই খাইতে চেয়েছে মাংস, এখন আবার এই মাংস রান্না করতে হবে। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আমার পক্ষে সম্ভব না, আমি এখন হাতে মাখায় গোশ বসাই দেব। চটপট মশলা দিয়ে মাংসটা ভুনা করে নেব। আমি কিন্তু রেসিপি শেয়ার করতেছি না আপনাদের সাথে, রেসিপি আপনারা সব জানেন, এগুলো আপনারা অনেক আমার থেকে ভালো রান্না করতে পারেন। আমি হলো আপনাদের পাহারা দিতে রাখছি যে আমার রান্না ঠিকঠাক হচ্ছে কিনা, মশলাপাতি ঠিক দিচ্ছি কিনা। আপনারা বলবেন কমেন্টে যে এটা ঠিক মতো দিলেন না, ওটা কম দেওয়া হয়েছে বা বেশি দেওয়া হয়েছে। যদি কোনোটা একটু এরকম হয় আমাকে হেল্প করেন, আমাকে বলে দিয়েন কমেন্টে, হ্যাঁ, যে আমার রান্নাটা ঠিকঠাক হয় কিনা। ঠিকঠাক না হলে আমি সংশোধন করব সেই জন্য, সো দ্যাট আমি জাস্ট আমার ওয়ে অফ কুকিংটা শেয়ার করছি, রেসিপি কারোর সাথে শেয়ার করছি না, বলছি না কাউকে এই রেসিপি ফলো করতে হবে, কারণ আমি তো চটজলদি ফাঁকিবাজি রেসিপিটা রান্না করছি সেই জন্য। আদা বাটা, আদা বাটার পরে কি রেচেল বলো তো? রসুন বাটা, রসুনটা মাত্রই পেস্ট করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, পেঁয়াজ, তারপরে স্বাদ মতো লবণ, হলুদ, আমার প্রিয় জিনিস লাল মরিচের গুঁড়া, যাকে ছাড়া আমি মোটামুটি অধম। দিলে একটু টমেটোও দিতে পারতাম, কিন্তু এখন আসলে দিব না, টাইম নাই। আবার দিতেও পারি, বলা যায় না। গরম মশলা কোথায়? আমার সাথে খুদে রন্ধনশিল্পী আছে একজন, উনি আমাকে অ্যাসিস্ট করছে। কি ধরনের অ্যাসিস্ট? কোলে বসে আছে, আমার হাতটা আরো বেশি লোড বাড়ায় দিচ্ছে। বাসায় দারচিনি ছিল না বেশি একটা, যা ছিল তাই দিলাম। এবার টালা জিরা, টালা ধনে গুঁড়া, বেশি একটা হবে না, অল্প যথেষ্ট। সামান্য একটু
একটু জয়িত্রী দিলাম। আর কি দেবো বাবা, তাড়াহুড়ো করে রান্না করতে যে মনেই পড়তেছে না কি দেবো। শুকনো মরিচ বেশি না, বাচ্চা মানুষ খাবে আরেকজন, আমার এই জন্য বেশি দিচ্ছি না। যদি আমার মেয়েকে আমি সব কিছু খাওয়ার অভ্যাস, মানে সব মশলা হলুদ মরিচ সব খেতে পারে আমার মেয়ে, অভ্যাস করিয়ে ফেলেছি। চট করে একটু হাত দিয়ে মাখিয়ে নিই। এটা কষানোর সময় আর কোনো পানি দিব না, জাস্ট এই হাত ধোয়া পানি দিয়ে ভুনা করব। হয়ে গেলে শেয়ার করছি কেমন হয়েছে কালার। এখন শুধু রান্নাই করছি না, একসাথে ঘর পরিষ্কার করছি। মানে কি যে অবস্থা, আমার ঘরটা পুরো মানে ইয়ে হয়ে গেছে, মিউজিয়াম। তবুও ভিডিও শ্যুট করছি, নট বিকজ অফ দ্যাট যে আমার রান্নার রেসিপি সবাইকে দেখাইতেই হবে, জাস্ট বিকজ অফ দ্যাট যে এটা আমার প্যাশন, আমার কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো লাগে। মানে একটা মিনিটও রেস্ট নেই, এখন আবার বাইরে যাওয়া লাগবে, কাজের শেষ নেই। That's how my day goes actually, one after one, repeatedly কাজ লেগেই থাকে। হ্যাঁ ট্রাউজার দেখি, আসো আসো আসো, হ্যাঁ 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 আসো 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 আসো। ওরে বা, ও তো ভালোই থাকে, আমরাই ভালো থাকি। চলো আসো 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 প্লিজ আসো। রিজার্ভ নাই ওদের কাছে, ওই এটাই নিতে হবে, মিষ্টি রংটাই নিতে হবে, পড়তে পারবে। হ্যাঁ পড়াই দেখতে হবে। রেচেল পাপা আসো। তো লেজ হয়ে গেছে একটা। আসো পাপা। রেচেল পাপা আসো। তো লেজ হয়ে গেছে একটা। আসো পাপা। রিজার্ভ নাই ওদের কাছে,
ওই এটাই নিতে হবে, মিষ্টি রংটাই নিতে হবে, পড়তে পারবে। ওর প্যান্টটা হবে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, পরাই দেখতে হবে। চলো, আসো 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 প্লিজ আসো। ও তো ভালোই থাকে, আমরাই ভালো থাকি। এই যে বাইরে গিয়েছিলাম, এসে টুকটাক কাজকর্ম করে বাইরে আবার আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ওখান থেকে আস্তে আস্তে বেশি একটু রাতই হয়ে গেল। তা এখন এই যে খাবার দাবার গরম করছি, বাবুকে খাওয়াবো। সো দ্যাটস হাউ মাই স্যাটারডে এন্ডেড অ্যাকচুয়ালি। টুমরো ইজ ইস্টার সানডে। কালকে সকাল সকাল আবার আমাদের অনেক অ্যাক্টিভিটি আছে, অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন stay tuned, and if you find this video good and if you are satisfied with this video, please do subscribe and share it with your friends and family. Thank you. করো, যে হাত জোর করো, হাত জোর করো, হাত জোর করো মা। এই যে হ্যাঁ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু উঠেছেন দেখো, পাপীরে করিতে ত্রাণ। যিশু উঠেছেন দেখো, পাপীরে করিতে ত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। গাও, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যে দেখো কবর পানে, যিশু দেহ নাই সেখানে। যে দেখো কবর পানে, যিশু দেহ নাই সেখানে। শুধু বস্ত্রগুলি পরে আছে, দূতে করে সাক্ষ্যদান। বস্ত্রগুলি পরে আছে, দূতে করে সাক্ষ্যদান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে। ও ভাই, মৃত্যুঞ্জয়ী যিশু সে, সত্যের চিরপ্রমাণ। মৃত্যুঞ্জয়ী যিশু সে, সত্যের চিরপ্রমাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। প্রভু যিশু স্বর্গে গিয়ে, স্বর্গদুয়ার দিলেন খুলে। যিশু আগে স্বর্গে গিয়ে, স্বর্গদুয়ার দিলেন খুলে। আমরা যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে পেয়ে ত্রাণ। যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে পেয়ে ত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। নেচে নেচে তালে তালে, সবে মিলে বাহু তুলে। নেচে নেচে তালে তালে, সবে মিলে বাহু তুলে। এখন জয় যিশু বলে করো তাহার গুণ কীর্তন। জয় যিশু বলে করো তাহার গুণ কীর্তন। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। আমার এবং আমার পরিবারের সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে হ্যাপি ইস্টার। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকালকে সূর্য আমাদের জন্য একটা নতুন জীবন নিয়ে আসবে, নতুনভাবে আমরা সব কিছু শুরু করব। আমরা যারা খ্রিস্টিয়ান রিলিজিয়নের আমার ভাই বোনেরা আছেন আমার ফ্রেন্ড লিস্টে, আমি তাদেরকে বলছি শুভ পুনরুত্থান। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। প্রভু আমাদের সমস্ত পাপ নিজে কাঁধে তুলে আমাদেরকে মুক্ত করেছেন। এখন আমরা সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত এবং আমরা অনন্ত জীবনের পথে এগিয়ে যেতে পারবো। তো কালকে সকালের দিনটার জন্য, কালকের দিনের জন্য সবার জন্য অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা রইল।
সবাই খুব ভালোভাবে পরিবার পরিজন নিয়ে উপাসনা করুন, দিনটি অনেক সুন্দরভাবে উপভোগ করুন এবং প্রচুর পরিমাণে প্রভুর আশীর্বাদ প্রাপ্ত হই আমরা এই কামনাই করছি। এই সবাইকে শুভরাত্রি।